আজ তুই আবার রান্না করে? আগের দিনকে সবাই আমার এত প্রশংসা করেছে যে আমি মানে আবার না এসে থাকতে পারলাম না, ওই আজকে ফের চলে এলাম। হ্যাঁ, আগের দিনে দেবজিতের কষা লুচির ভিডিওটা ভীষণ ভালো আমরা রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে কি বানাবি? আজকে আমি বানাচ্ছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন কষা। এই দুটো আইটেম নিয়ে আমার নিজের পছন্দ মতো, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবকিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেখাবো। তো চিকেন যেটা বানাবো ওটা আমার একটা নিজস্ব আমার স্পেশাল রেসিপি। তো জাস্ট চিকেনটা আমি আমার মতন করে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, চিকেন মশলা, এখানে বাকি যত রকমের স্পাইসেস হয় সমস্ত কিছু এখানে রয়েছে, আর টক দইটা এখানে আছে। এটা আমি গরম করে নিয়েছি। ফার্স্ট হচ্ছে আমি পাঁচটা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে স্লাইস করা অনিয়ন গুলো রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে লাল করে ফার্স্টে ভেজে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে এসছে। চামচ মতো আদা, আর রসুন মোটামুটি রসুনও ওই রকমই 2 চামচের থেকে একটু কম। এটা কতক্ষণ ধরে মিক্সিং হবে? একটু ভালো করে আগে মানে আদা রসুনের কাঁচা ভাবটা যাওয়া যতক্ষণ না যায়। অল্প একটু উপর থেকে সর্ষের তেল একটু ফ্লেভারের জন্য অ্যাড করলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু একটা মোটামুটি জায়গায় চলে এসছে। এবার আমি এর সাথে ইউজ করব টমেটো সস। এটা একটু, হ্যাঁ, এটা আমি একটু দিয়ে দিলাম। গ্রিন চিলি, তবু সোয়া সস কালারের জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। সমস্ত রকমের সস আমার দেওয়া হয়ে গেছে। সমস্ত রকমের স্পাইসেস অ্যাড করবো এর সাথে। হলুদ দিলাম, কাশ্মীরি মির্চ, রেড চিলি, ধনে, জিরে, একটা টক দই। চিকেনটাতে আমি খুব একটা জল ইউজ করবো না, একদম না দিলে নয় যেটুকু। এবার ভালো করে মিক্সিং। আচ্ছা, আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এর সাথে। তো করে কাসুরি মেথি দিয়ে দিলাম। আচ্ছা, টোটাল তোর এই মশলাটা কষাতে কতক্ষণ টাইম লাগলো? 10 থেকে 12 মিনিট। এবার কি চিকেন অ্যাড হবে? হ্যাঁ, এবার চিকেন গুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। বেশ হিষ্টপুষ্ট চিকেন কাটিয়ে এনেছিস। মাংসটা দিয়ে দিয়েছি। এবার একটু সুন্দর করে উল্টে পাল্টে গ্রেভিটার সঙ্গে একটু ভালো করে মাখাবো। মানে মাংসটাকে এখন কষানো হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কষাবো এখন মাংসটাকে সুন্দর করে। চিকেন হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। একটুখানি এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর কিছুটা রেখে দেবো লাস্টে গার্নিশ করার জন্য। ধনেপাতা। ইয়েস। সেটা কে বলবে? ওটা বলতে লাগবে না, এটা এমন একটা জিনিস যেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কি জিনিস। একটুখানি উল্টে পাল্টে দেবো। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। হলো রে তোর চিকেন? হ্যাঁ, এই আমার চিকেন রেডি। গ্যাস বন্ধ করলাম। বাহ, কালারটা তো হেভি এসেছে। চিকেন তো আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিকেন আর চিংড়ি আমি নিয়ে নিয়েছি, আর 2টো ডিম আমি ফাটিয়ে বাটিতেও রেডি করে নিয়েছি। আচ্ছা, তেল নিলাম, তেলের মধ্যে আমি একটু হলুদ দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে চিংড়িগুলোকে ছেড়ে দেবো। আরেকটা করে পাশে নিয়ে নিয়েছি, সেখানে আমি চিকেনটা দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর বেশিক্ষণ সময় লাগবে না। গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ পাতা, এই 4টেকে সুন্দর করে আমি একটু ফ্রাই করে নেবো তেলে। সমস্ত সবজিগুলোকে এখানে দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজ পাতাটাকেই দিইনি, কারণ পেঁয়াজ পাতা যদি আমি এক্ষুনি দিই পুরো ওর সঙ্গে ম্যাশ হয়ে যাবে। এটা অলমোস্ট হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ পাতাটাকেও এর সাথে অ্যাড করে দিলাম। তো সবজি হয়ে গেছে যেহেতু, এবার আমি রাইসটাকে আস্তে আস্তে সবজির মধ্যে দিয়ে দেবো। ভাতটাকে ভালো করে মিক্স করবো। পরিমাণ মতন স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম আমি। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। ঘি একটু অল্প করে। এইবার হচ্ছে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা প্রপার ভাবে মিক্স হয়ে গেছে। এবার চিংড়ি আর ডিমটা, এবারে পুরো জিনিসটাকে আমি সুন্দর করে মিশিয়ে দেবো এর সাথে। তাহলে কি আমাদের ফ্রাইড রাইস রেডি হলো? হ্যাঁ, আর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি। 8:30 থেকে রান্না শুরু করেছিলাম, এই জাস্ট শেষ করে চান টান করে এবার শান্তি করে খেতে বসলাম। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ একদমই করবে না। তোমরা বাড়িতেও বানাবে, ট্রাই করবে, কেমন হলো না হলো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি বানাও ফটো পাঠাতে একদমই ভুলো না। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্নার সাথে। চলো, টাটা।